সাকিব খান আর মিমি চক্রবর্তীর নতুন ছবি তুফান নিয়ে এখন মাতোয়ারা সবাই। 5ই জুলাই মুক্তি পাচ্ছে এই চলচ্চিত্র, আর খবর আছে তুফান 2 আসছে শীঘ্রই। পরিচালক রায়হান রাফি এর পরের ব্লকবাস্টার নিয়েও পরিকল্পনা করে ফেলেছেন, এমনকি তিনি পশ্চিমবঙ্গের সুপারস্টার জিতের সঙ্গে কাজ করতে যাচ্ছেন। কিন্তু শুধু এখানেই নয়, আরো অনেক খবর আছে। দিঘির আংটি পরা ছবি এবং মেহেদি রাঙানো হাত নিয়ে চলছে গুঞ্জন। তিনি কি সত্যি বিয়ে করে ফেলেছেন, বা এই পোস্টটি কি শুধুই প্রমোশন? তার সাথে সাথে ঢালিউডের প্রখ্যাত নৃত্য পরিচালক আজিজ রেজা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, আর জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরও তার অসুস্থতার খবর দিয়ে সবাইকে অবাক করেছেন। তাহলে ভিডিওটির শুরুতেই থাকছে আমাদের হাতে থাকা সব খবরের এক্সক্লুসিভ আপডেট। চলুন দেখে নেই কি ঘটছে বিনোদন জগতে। ইতিমধ্যে তুফান তুলেছে সাকিব খান মিমি চক্রবর্তীর জুটি। রায়হান রাফির তৃতীয় ছবি তুফান ভারতে মুক্তি পাচ্ছে 5ই জুলাই। সিনেমা শেষে জানানো হয়েছে তুফান 2 লোডিং, মানে এই সিনেমার সিকুয়েল আসবে। তার আগেই নতুন চর্চা পরিচালককে ঘিরে। পরাণ, সুড়ঙ্গ, তুফান, এরপর চতুর্থ ছবিও যাতে ব্লকবাস্টার হয় তার অঙ্ক নাকি আগাম কষে ফেলেছেন পরিচালক। এরই মধ্যে খবর ছড়িয়েছে পশ্চিমবঙ্গের অভিনেতা জিতকে নিয়ে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন রায়হান রাফি। ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে এটি নিয়ে। সত্যতা জানতে আনন্দবাজার যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। তার জবাব, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরো ছবি তৈরির ইচ্ছে আছে। জিদ্দা বাংলার সুপারস্টার, ওর সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরো অনেককেই আমার পছন্দ, তাই এখনই আলাদা করে কারো নাম উল্লেখ করার সময় আসেনি। 1 জুলাই রাতে সামাজিক মাধ্যমে অভিনেত্রীর একটি পোস্ট দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। নড়ে চড়ে বসেছেন দিঘি ভক্তরা। দিঘির সেই পোস্টে দেখা যায় তার অনামিকা একটি আংটি, মেহেদি রাঙানো হাত, আর হাতের নিচে বিয়ের কার্ড। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, অপেক্ষা করতে পারছি না আর, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তারপর থেকে দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেন সবাই। সবার মনে একটি প্রশ্ন, বিয়ে করে ফেলেছেন দিঘি? আবার কেউ বলছেন বিয়ে নাকি অভিনয়। তবে সত্যি কি বিয়ে করলেন দিঘি? জানা গেছে এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি। ফেসবুকের সেই পোস্টটি মূলত একটি কাজের প্রচারণার অংশ। বিষয়টি নিয়ে দিঘির বাবা অভিনেতা সুব্রত গণমাধ্যমকে বলেন, অনেকে যেরকম ভেবেছেন বিষয়টি আসলে তা নয়। দিঘির নতুন একটি সিনেমা আসছে, সেটিরই প্রমোশনাল পোস্ট এটা। চলচ্চিত্রের বর্ষিয়ান নৃত্য পরিচালক আজিজ রেজার হার্ট অ্যাটাক হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নৃত্য পরিচালককে বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি সাকিব খানের শিক্ষক। তার অসুস্থতার খবরটি জানিয়েছে অভিনেতা সাইফ খান। তিনি বলেন, আজিজ ভাইয়ের বুকে ব্যথা উঠলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার এনজিওগ্রাম চলছে। চিকিৎসকরা ধারণা করছেন তার হার্টে একটি ব্লক রয়েছে। তাকে দ্রুতই হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হবে। ঢাকায় চলচ্চিত্রের অসংখ্য নায়ক নায়িকার নৃত্যগুরু আজিজ রেজা। তিনি সাকিব খানকে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসেন। এই শীর্ষ নায়কের ক্যারিয়ারে রেজার অবদান অনন্য। চলচ্চিত্রের নৃত্য পরিচালনার পাশাপাশি তার নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানও আছে। আজিজ রেজা এখনো পর্যন্ত 1096টি গানের কোরিওগ্রাফি করেছেন। ঢালিউডের অসংখ্য কাজের বাইরেও টালিউডেও তিনি কাজ করেছেন। জনপ্রিয় ও সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদির, তার কোনটা সত্য কোনটা মিথ্যে বোঝাই মুশকিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি ও দাম্পত্য জীবনের স্বাদ সত্যেরও প্রচার করেন তিনি। তবে এবার হাসপাতাল থেকে নিজের একটি ছবি পোস্ট করেছেন সালমান। সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে অসুস্থতা নিয়ে ছবি সহ একটি স্ট্যাটাস দেন সালমান মুক্তাদির। ছবিতে দেখা গেছে ইউটিউবারের হাতে ক্যানোলা পরানো, সঙ্গে নাক, মাথা ও কপালে লাগানো হয়েছে ইলেকট্রিক মেশিনের তার। তবে সালমানের হাসপাতালে যাওয়ার বিষয়টি সত্যি নাকি প্রচার, সেটা এখনো বোঝা যাচ্ছে না। সালমানের পোস্টে কমেন্ট করেছেন তার অনুসারীরা। অনেকে বলেছেন ঘুম না হওয়ায় হাসপাতালে স্লিপ টেস্ট দিচ্ছেন তিনি। আবার কেউ বলছেন তিনি অসুস্থ নন, বরং হাসপাতালের প্রমোশন করছেন। চ্যানেল 24 অনলাইনের একটি প্রতিবেদন থেকে জানা গেছে সালমান মুক্তাদিরের রাতে ঘুম হয় না। শারীরিক জটিলতা, দুশ্চিন্তা ও নানা সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি। গত বছর ভালোবেসে দিশা ইসলামকে বিয়ে করেন সালমান। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম বিয়ের ছবি প্রকাশের পর অনেকেই মনে করেছেন মজা করছেন সালমান, কিন্তু পরে সেটি সত্যি প্রমাণিত হয়েছে। বিয়ের পর থেকে সুখী দম্পতি হিসেবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে তাদের। পাশাপাশি দিশার 2 সন্তানকে নিয়ে খুনসুটির ছবি প্রকাশ করেন সালমান। তবে সালমান সত্যিই অসুস্থ কিনা সেটি নিয়ে এখনো কিছু বলেননি তার স্ত্রী দিশা।